যে ভাইটি পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা করেছে তার কাছে যে আমাদের বোঝানো উচিত কেন সে অবমাননা করলো, কি কারণে করলো, সে কি ভুল করে করলো, সচেতন হয়ে করলো নাকি কারোর দ্বারা পরিচিত হয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননা প্রসঙ্গে। অতি সম্প্রতি এবং অতীতে আমরা দেখে আসছি যে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন ধর্মের মানুষ পবিত্র কোরআন অবমাননা করে আসছে এবং এই পবিত্র কোরআনকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা এমনকি মানুষ হত্যা করা হয়েছে। কোনো ধর্মের প্রতি কোনো মানুষ আঘাত করুক এটা কখনোই আমিও কামনা করি না। তবে আসুন পবিত্র কোরআন অবমাননা প্রসঙ্গে বলতে চাচ্ছি সেটা হলো এই, একজন হিন্দুই কি শুধু পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা করে যাচ্ছে? আমি মুসলমান, আমি কি এই গ্রন্থের অবমাননা করছি না? আপনি আমিও কিন্তু প্রতি পদে পদে এই পবিত্র গ্রন্থের অবমাননা করে যাচ্ছি। আসুন একটু ভিন্ন প্রসঙ্গে আপনাকে নিয়ে যাই আমি। আমাদের দেশের একটা সংবিধান আছে, সেখানে কিছু আইন আছে। তো আপনি আমি যখন সে আইনকে না মানি তখন কিন্তু আপনি আমি আইন অবমাননাকারী হই। এই আইন অবমাননা করার জন্য আপনি আমি কিন্তু এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি না। যদি তার অবাধ্য হই, যদি এই আইন অনুসারে আমি না চলি, তাহলে আমি কিন্তু দেশের আইন অবমাননাকারী হচ্ছি। তাহলে কোরআন যখন আপনার আমার উপর নাজিল হয়েছে, আপনি আমি যখন এটা পড়ছি, এর ভিতরে বলা হয়েছে যে দাঙ্গা হাঙ্গামা করো না, সুদ খেও না, মিথ্যা কথা বলো না, অন্যায় করো না, এতিমের সম্পদ লুটে নিও না। কিন্তু আমরা সেগুলো মানছি না কিন্তু। তাহলে কি আপনি আমি এই পবিত্র গ্রন্থ অবমাননা করছি না? অতি সম্প্রতি আমাদের দেশে একজন ভাই এই পবিত্র গ্রন্থ অবমাননা করছে। এখন আমার পার্সোনাল অভিব্যক্তি হলো তাকে সর্বোচ্চ শাস্তি দিলাম, জেলখানায় বন্দি করলাম, হাত ভেঙে দিলাম, পা ভেঙে দিলাম, দিয়ে কি এর সমাধান হবে? আমি মনে করি যে ভাইটি পবিত্র গ্রন্থ কোরআন অবমাননা করেছে তার কাছে যে আমাদের বোঝানো উচিত কেন সে অবমাননা করলো, কি কারণে করলো, সে কি ভুল করে করলো, সচেতন হয়ে করলো নাকি কারোর দ্বারা পরিচিত হয়ে করলো, অথবা তাকে প্রশ্ন করা হোক যে এই গ্রন্থের কোন বাক্যে তোমার খারাপ দেখেছে, তোমার বিপক্ষে গেছে, তোমার ধর্মের বিপক্ষে গেছে, সে যেন তার ভুল বুঝতে পারে। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে প্রশ্ন করেছে, আপনি বলুন আমি এই মানুষগুলোকে যারা আপনার উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, তারা যারা এই পবিত্র ধর্ম মানছে না, তাদেরকে আমি নিঃশেষ করে দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, এদেরকে যদি আমি ধ্বংস করে দিই তাহলে আমি কার কাছে এই ধর্ম প্রচার করব, কার কাছে আমি এই গ্রন্থ প্রচার করব, কার কাছে আমি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, আমি এটা তুলে ধরবো। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসছি। পবিত্র গ্রন্থ যারা অবমাননা করছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, অন্তত তাদেরকে এইটা শাস্তি দিই, এই গ্রন্থ পড়ে পড়ে দেখো, আমাদেরকে বোঝাও যে কোনটি তোমার খারাপ লেগেছে, কোনটি তোমার বিপক্ষে গেছে, কি কারণে তুমি অবমাননা করলে। প্রিয় বন্ধুগণ, কথাগুলো বললাম নিতান্তই আমার পার্সোনাল অভিযোগ। আমি নিজেও একজন মুসলিম, এই গ্রন্থ আমার গাইড, আমি একে রেসপেক্ট করি,